আজিজ নামক একজন নবী আসছে যদি বলে নাম শুনছি তবে দেখছি না আমি শুনছি মারা গেছে বলে আমি আজিজ ঈশা আজিজ আমার আল্লাহ আমার কবরটাকে 100 বছর পরে তুলিয়া দিলা বলে আসাও বলে বলে তুমি আইছো কি আল্লাহকে আল্লাহ আমার পুরো দেখতে আল্লাহ বলে দিনটা আওয়াজ দিলাম বলে দিনটা আওয়াজ দিতে আমরা দেশ সারা কিতাব জ্বালাই দিয়েছে তোরা কিতাব আসলো মুসা নবীর নাজিল ছিল সারা কিতাব বহু বছর বাদশা জ্বালাই দিয়েছে বাদশা বহু বছর জ্বালাই দিয়েছে সারা এবং তুমি কিতাব দিতে আওয়াজ দিতে আওয়াজ দিতে কিতাব না পড়লে ইলিম না আমরা জহরে কোরআন দেখতে দেব বুঝতে পারি এবং দাওয়াত কিতাব দিতে কইলে আসাও যে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া তোমার আল্লাহ তোমার কিছু ইলিম দিতে আমি দেখো মানতে করতাম ইলিম না হলে জ্ঞান না থাকলে ওটা মানতে না ইলিম না করে বাকি আল্লাহর আজি যে আল্লাহর কাছে আরজ করেন আয় আল্লাহ আমার ইলিম দান করো আমি ইলিম না হলে কিরা দিন দাওয়াত দিন মানুষের কিরা বুঝাইও আবার আপনি পুরাইয়া দিলাম আল্লাহর কাছে জিবরাইল অর্ডার করলাম জিবরাইল আমার আজিজের ইলিম দিতাম জ্ঞান দিতাম তুমি যাও বেহেশতের মধ্যে গিয়া বেহেশত দিয়া ফুটা পানি তুমি লইয়া যাও আর পানির মধ্যে ফু দিয়ে সেই পানি ফুটাতে খাওয়াই দিও আমার আজিজে আর হইল আমি আল্লাহ বানাই দিছি তোমার এই পানি দিয়া যখন জিবরাইলে পানি দিয়া গেছে বেহেশত গিয়া আর পানি ফুটাই নিয়া যখন ফু দিয়া কইলা আজিজ আল্লাহ তোমার জ্ঞান ভান্ডার দিবা তুমি ও পানি ফুটাতে খাই দাও সেই পানি ফুটাতে বেহেশত দিবা সুবহানাল্লাহ হযরত আজিজ যেমনে বেহেশত পানি ফুটাতে খাইছো জিবরাইলে ফু দিয়ে শুনতে পারবে লাগে আজিজে বলতে আমার ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকিয়ে গেছে গিয়া সুবহানাল্লাহ আমরা নবীর জিবরাইলের চাওয়া দিছিল পূর্ণ কোরআন ঢুকলো আর আজিজ নবীর ফু দিয়া পানি প্রবেশ রাস্তা তওরাত কিতাব ঢুকিলো সর্বপ্রথম ফু আরম্ভ হয়ে বসলা ফুতে বসে গেছিলা হযরত জিবরাইল পানির মধ্যে ফুতে বসে গেছিলা তাই পর্যন্ত মুসাফির পানির মধ্যে ফুদের তেলের মধ্যে ফুদের দিনা না আর হযরত মরিয়মের ফু দিছিলাম মরিয়মের কথা বসলা বাবা এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা যেন মাসাবর ফু দেওয়া পানি আমরা গাই ইদার মধ্যে একটা আসর পয়দা হইছে এটা কি তোমার আদর সীমা হই যাওয়ার জন্য আমরা সালাম করিয়ে বন্ধরে সালাম করতে যখন জানি একদম নবীর সুন্নত আর দুই নম্বরের সালাম করিয়ে মানুষের মনে একটা আনন্দ হয় আর মনের ইবাদত হয় সালাম একটা ইবাদত এক মুসলমানে আর এক মুসলমানকে দোয়া দেওয়া আর অন্য হাদিস শরীফে আছে সালাম হইল মুসলমানের এমন করিয়ালে জবাব দেওয়া এটা মুসলমানের হক এজন্য সালামের মধ্যে বহু ফায়দা আছে আমরা সালামের আদত করতাম অবশ্যই সালামের আদত আছে কম বেশ মুসলমানদের মধ্যে কিন্তু জবাবের মধ্যে একটু ভেজাল আছে আমরা প্রায় মানুষ সালামের জবাব দিই না কোনো একটু আগে আমি সালাম করছি হয়তো অন্য আমার দেখলে ঠিক লাগে সালামের জবাব দিছিও না কিন্তু সালামের জবাব না দিলে গুনাহগার সালামের জবাব না দিলে মানুষ গুনাহগার হয়েছে ওয়াজিব তো অর্থ এর লাগে ওয়াজিব বহুত বড় ফরজটা কি তোরা ছোট কিন্তু ওয়াজিব হইল গিয়া ফরজটা কি সামান্য ছোট কিন্তু ফরজের খাসা আছে ওয়াজিব এর লাগে ওয়াজিব হইল কি সালামের জবাব দেওয়া ও আল্লাহ কইয়া দিছেন তার বান্দা করে ও আমার বান্দা তোমার কাছে যখন এক মানুষে সালাম দিব একে অন্যের সালাম করবা কিন্তু সালামের জবাবটা সুন্দর করে লটাইবা সালামের জবাবটা সুন্দর করে কিন্তু ঘুরাইবা যেমন আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালাম আল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করেছেন ওয়া ইযা হুইতুম বিতাহিয়াতিন ফাহাইয়ু বিআহসানা মিনহা আও রুদ্দুহা এক বান্দার যখন সালাম দিব দেওয়ার সঙ্গে সঙ্গে সালামের জবাবটা ঘুরাইবে সময় সালামের জবাবটা লৌটাইবে সময় বিআহসানা মিনহা সুন্দর করে সালামের জবাবটা লৌটাইবে সালাম করনেওয়ালা যখন শুনবো শোনার পরে সালামের জবাবটা ভাইয়া আল্লাহর বান্দা জবাব বলা দিতা সালাম করনেওয়ালা জবাব পাইয়া তার নিজে সন্তুষ্ট হয়ে যাইতা বলা জবাবটা হইতো সুন্দর করি ইয়াহসানা মিনহা উদ্দুয়া এজন্য বিশেষ করে নবীজির কাছে একটি সালামের মাসলা আছে খেয়াল হবা আমরা যে সময় চাইতে যখন লম্বা সালাম দেই সময় পার্টিও দিই
সালামের মাসলা আছে যতক্ষণ সালাম দেব জবাবও করা নেই এটা খেয়াল রাখতাম এর জন্য বিশেষ করে নবীর কাছে একদিন একজন ব্যক্তিকে সালাম করলেন আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলেন ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ বাড়াইয়া দিয়েছেন আল্লাহ তোমার রহমত নাযিল করুন আরেকজন ব্যক্তি সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া রাহমাতুল্লাহ নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আরো বাড়াইয়া দিলেন নবী বারাকাতু আল্লাহ তোমার রহমত নাযিল করুন বরকত নাযিল করুন আরেকজন সালাম দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নবী যে সেই ব্যক্তির সালামের জবাব দিলেন শুধু আলাইকা ও শেষ আমরা তো সেই রাখা আলাইকা কইলি কইবুল না আমি তার একটা আবিষ্কার হইছে ওইবারে অ্যাকচুয়ালি এটা আরবি গ্রামার আলাইকা আলিমতে বুঝাইবা যারা ইংরেজি বাংলা গ্রামার আছে ঠিক তেমনি ভাবে ওরা গ্রামার আছে আর ওই কাজে বুঝাই গেছে আমার পক্ষ থেকে আমি তোমার যতটা সালাম দিছিলাম সালামের জবাব তোমার দিলাই না অন্য দিতে বলছি আলাইকা এই বেশি প্রশ্ন করছেন নবীজি বলছি আলাইকা তবে আপনি জানিয়ে রাখা এটা নবীর লাগে নামাজ নবীজি বলছি আমরা আমার আলাইকা বলতাম না দেখুন আমরা যদি আলাইকা কই এটা আমাদের লাগে অন নিষিদ্ধ মানা আমরা এটা কইতাম না আমরা আলাইকুম আসসালাম সালাম লম্বা বাক্যের মধ্যে ব্যবধান আছে সওয়াব ও বেশম আছে তাফসীর ইবনে কাসীরের মধ্যে লেখছেন নবীজি ফরমায় কোন বান্দা বান্দি ওকে যদি সালাম করে আসসালামু আলাইকুম বান্দার আমল মধ্যে 10 নাকি লেখা হইব কেউ যদি বলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ 20 নাকি লেখা হইব কেউ যদি সালাম করে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই বান্দার আমল মধ্যে 30 নাকি লেখা হইব সুবহানাল্লাহ বাবার কি করতে সমাজে দেয় খের বাড়িতে সালাম দিলে বাড়ির আপনার পরিবারকে সালাম দিলে সওয়াব আছে ফায়দা হয় জিয়া আছে এই আয়াতের ব্যাখ্যা তাসলিয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা এই আয়াত নাযিল হওয়ার সময় আরব দেশের মক্কা দেশের সময় কাফ প্রভাব আসলো প্রথা আসলো মানুষ মানুষের ঘরে যায় বুঝিয়া কোনো ইজাজত দেয় না জিগাই করে কেউ বেশি বলে এক সময় আসলো পর্দা কোনো হুকুম জানিয়েছে না পর্দা না কেউ মানুষ সমাজে ডাইরেক্ট করো বলে একটা দেওয়া আসলে আরম্ভ আয়াত নাযিল হয়ে গেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানওয়ালা লা তাদখুলু বুয়ুতান তুমিতান তোমার ঘর ব্যতীত ভাইরা বুয়ুতিকুম অন্যর ঘর অতিথিতে নিলাই প্রবেশ করিও না যাইও না হাত্তা তাস্তানিসু ইজাজত যদি পাও পারমিশন পাও তাহলে যাইও আর যদি পারমিশন পাও না ঘুরিয়া আইসিও আর যদি পারমিশন পাও তো যাও ওয়া তুসাল্লিমু আলা আহলিহা মানুষের গরবে আলো পরিবারকে সালাম দিও ও আয়াতের ব্যাখ্যা দেখছেন মানুষের গরবে মানুষের বাড়িতে কোনো মানুষের দিয়া যদি সালাম দেয় এই সালামটা এই বাড়ির মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল করেন সুবহানাল্লাহ সালামের দ্বারা রহমত নাযিল হয় আর হর জিনিস বরকত হয় জানেন কি না নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিক এক সাহাবীর বাড়িতে একটা যার নাম হলো সাআদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উবাদার বাড়িতে সালাম দিছেন আসসালামু আলাইকুম কোন জবাব নাই আসসালামু আলাইকুম কোন জবাব নাই আসসালামু আলাইকুম কোন জবাব নাই নবীজি কুরিয়া রাখিয়া কেমন অবস্থায় ঘর থেকে বাইরে হইছেন সাআদ ইবনে উবাদা গিয়া বলে ইয়া রাসূলুল্লাহ আপনি আমার ঘরে তশরিফ আনবা আমি আপনার সালাম কখন শুনছি তবে জবাব আমি আস্তে আস্তে দিছি আপনি তো ইসলামের একজন সাহাবী আসলা তাই কইলা বলে ও ভাই সাআদ তুমি নবীর সালামের জবাব খেতে অত আস্তে দিলা বুঝলাম না বলে তুমি বুঝতে না নামাতি কোরআন থেকে দিছি পরে কইয়া নবীজির বড় নিয়া কিসমিস দিছ মেহমানদারি করলা কিসমিস দিলা এটা মেহমানদারি করা নবী সুন্নাত মেহমানদারি বলতে খালি ঘুষ দিয়ে মাছ দিয়ে খাওয়ানি না নবী যে কইছো কেউ যদি ফুটা শরবতও খাওয়ায় পিয়াসি মানুষের যদি পানিও খাওয়ায়
এইভাবে যদি যথাসাধ্য কথা যদি জিন্দেগির মধ্যে কোনো কিছু যদি খাওয়াইতে পারে যে কোনো মানুষের ওটার নাম মেহমানদারি। আমরা দেশের মেহমানদারি মধ্যে কিতাব বলে সাহাবান ওরা গেলে তো আমরা ভান দিই সাহাব পান দিলা কখনো যে আমরা দেশের মেহমানদারি। বাংলাদেশে যান গেলে সাহাবান পাইবা লগে মেনে পাইবা। আমরা দেশে দেখবা সাহাবান আছে, চাউমিন আছে, কিংবা দেখবা কমপ্লেক্স আছে, কিংবা কসতুক আছে, কিংবা সামাই আছে। এইভাবে একটা জিনিস দিয়ে কি করা হয় বলে মেহমানদারি করা হয়। নবী যে ফরমান মেহমানদারি করা হয় নবীর একটা সুন্নাত। ওই আল্লাহর বান্দা যার জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসিয়া প্রশ্ন করল, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামের মধ্যে সবচেয়ে ভালো কোন জিনিস? নবী যে ফরমান মালা তুতিউল তুআম মানসুরে হাওয়ারি মানসুরে যা ভালো খাওয়াইতে মেহমানদারি করতে এটাই হলো ইসলামের বাধা। আই আপনারা জানো যে কোনো বাড়ি গেলে কমসে কম ভাত দিবা না, কোনো বাড়ি গেলে চাও হবে, কোনো বাড়ি গেলে ওই বাড়ি সুন্দর বানাইছো দুইটি ভাত দিবা। যদি কোনো মানুষের নবীর মেহমানদারির প্রতি যদি খেয়াল থাকে, সুন্নতের প্রতি যদি খেয়াল থাকে, মানুষ যে কোনো মানুষ আশা করে তার সাহিত্য মানুষের খাওয়াইয়া দিবা। ওই আল্লাহর প্রত্যেকের জন্য এক জিনিস খেয়াল করবা, কোনো বাড়ির যাবার পরে যদি কোনো মানুষের যদি খাওয়ায় না, বিলকুল খেয়াল করে না, এই বাড়ির মানুষের সম্পর্কে মানুষের সমালোচনা করবা। আজকে বাড়ির গিয়ালে যদি চাও মিলে, পান মিলে, আরো খাওয়ার বস্তু মিলে, এই বাড়ির বেটি একদিন মরিয়াতে মানুষে আফসোস করবার হয়ে ওই বাড়ির বেটিটা বড় ভালো আসলো। এই বাড়িকে কোনোদিন খালি মুখে পুড়িয়ে আইসি না, এবারে কোনোদিন খালি মুখে আইসি না। এবারে বেটাও বলা ওই বেটির কারণে, বেটির মেহমানদারি করার কারণে বেটারও সম্মান বাড়ি গেল, বেটির সম্মান বাড়ি গেল। মেহমানদারির পদ্ধতি বাড়ি রহমত রহমত আল্লাহ হাজির হবে। এজন্য বিশেষ করে নবীজির সামনে কিসমিস দেওয়া হইল। কিসমিস দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল দেখাইছেন কিছু বাকি রয়েছে। আস্তার গরম মানছে সাদ ইবনে উবাদার গরম মানছে সাদা, কিন্তু কিসমিস গুলা কাটিয়া খাইলা বরকত হিসাবে। এর লাগে আমরা কোন সাহাবা বলে বুজুর্গ বলে কোন সময় কোন জিনিস খাইয়া দেখবা আসলে আমরা বরকত হিসাবে আমরা খাই। বরকত হিসাবে খাইলে সাহাবা বলে খাইয়া ফিরি ফলমূল বিভিন্ন যেটা জিনিস খাইয়া কইলা বরকত হিসাবে আমরা খাই। নবীজি কিসমিস খাইয়া কইছিলা ও কিসমিস খাবার কারণে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় কইলা বাসা আমি যাইতাম না, ইয়া রাসূলুল্লাহ আমার মা কইছে আপনি আমারে সালাম দিছেন, আপনার জবাব আমি দিছি, আস্তে আস্তে খেতে যাবেন কিন্তু না। সাহায্য কইলা ইয়া রাসূলুল্লাহ আপনি সালাম দিছেন আমার বাড়িতে একবার, দুইবার, তিনবার, আমি মনে করি আমার বাড়িতে তিনটা রহমত নাযিল হইছে, তিনবার বরকত নাযিল হইছে। ইয়া রাসূলুল্লাহ আমি অপেক্ষা করি আর দেখি আমার নবী আর একবার আমার বাড়ি সালাম দেননি, দিনে আমার বাড়ির মধ্যে আর একটা রহমত নাযিল হইব। সুবহানাল্লাহ। যার কারণে বিশেষ করে মেহমানদারি করা যেটা এটা নবীর সুন্নাত। যথাসাধ্য যে যতটুকু পারি আমরা খাওয়াইতাম। এরা কোনো বাড়ি থাকি যেতে পারো খবর প্রকাশ শোনা যায়, কোনো বাড়ি মানে মা বন্ধু করলা আসল মেহমানদারি করাটা পছন্দ করেন না। সামনে টিভির বসে লইয়া যায় টাকাবার টিভি টাকাবার দুইজন রাতে কাবার সব তিনজন ফাঁকে নিয়ে আসি ওখানকার যা পাতাম দিলেও পাওয়া যায় তো পারে, কিন্তু অ্যাকচুয়ালি এটা মা বন্ধু করে বুঝলাটা মেহমানদারি করলে কতটুকু ফজিলত কতটুকু ফায়দা দুনিয়ার জমিনের মধ্যে। এর জন্য বিশেষ করিয়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য বিশেষ করে মেহমানদারি হইছিল। নবীজির লাগিয়ে বেটাই মেহমানদারি করছে 20 বছর অপেক্ষা আছে। আল্লাহ রাসূলের লাগি মেহমানদারি করছে কত বছর? 20 বছর। এর জন্য নবীজির বলে দোয়া করছেন, আল্লাহ আমার বিশেষ করে সাদ ইবনে উবাদার বাড়ির মধ্যে আল্লাহ রহমত নাযিল করো, বরকত নাযিল করো। ইয়া নবীজি লগে লগে সাহাবার বাড়ির মধ্যে তাই নিজে দোয়া আল্লাহ এর লাগি মেহমান হলে আমার বলে যে পুরো বাড়ির মধ্যে দোয়া দিয়ে দোয়া করাই বাড়ির মধ্যে রিজার্ভের মধ্যে আল্লাহ বরকত দেন, বাড়ির মধ্যে আল্লাহ রহমত নাযিল করো। এর জন্য আল্লাহ বলেন নবীজি ফরমাইছেন সালাম তুমি তার
সবচাইতে কম ভক্ত হইল এক বুড়ো মানুষ, আর সবটাকে দুনিয়ার জন্য বড় সুর হইল এক বুড়ো মানুষ আছে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, কম ভক্তি তোরা আমরা লাগি না। নবীজি বলেন যে সালাম দিতে সময় বকিরি করে, সালাম আগে দেওয়ার খেয়াল করে না, সাইবো তারে মানছে সালাম করতা, ওই বুঝে সবটাই বড় কম। নবীজি বলেন যদি ভাবো তুমি সালাম আগে দেওয়ার চেষ্টা করিও, নতুবা তোমার একজন আগে সালাম দিলাইছে তুমি আরেক কথা দেখো, পরে আল্লাহর মধ্যে নাম সালাম বড় হিসাবে সম্মানার্থে ছুটে আগে বড় আমরা করিয়া থাকি, কিন্তু ছোট বড় ছোটের সঙ্গে সালাম করার সমান অধিকার যার জন্য বিশেষ করিয়া নবীজি ফরমাইছেন সবটাকে বড় সুর দুনিয়ার জমিন দেখে যে নামাজের রুকুনের মধ্যে চুরি করে একটাকে বড় সুরের পৃথিবীর জমিন নাই। নবীজি হুজুর মানে সুর আর হুজুর আমরা তো বলি ইয়া আল্লাহ আমরা তো কোন কিছু তা হই এরকম ইয়া আল্লাহ আমরা গাড়ি দিছি কি দেবা আমরা সুর ইয়া কথা কই তো সব নবীজি কইছেন সুর সবটাকে বড় যে নামাজ চুরি করো, নামাজ চুরি আছে কি আর কি নামাজ চুরি আছে সুবহানাল্লাহ মুস্তামিল কি তো দেখবা বড়িয়া না ছাড়ি দি আউযুবিল্লাহ বিসমিল্লাহ ওয়ালা সুন্নাহ ছাড়ি দিতা তসবিহ সুন্দর করে আদায় করতে সুবহান রাব্বিয়াল আযীম নাই কোন সুন্নাত রয়েছে সুন্দর করে সুবহানাল্লাহ লিমান হামিদা রাব্বানা লাকাল হামদ একটা তসবিহ আল্লাহ নামইলা নাই খালি খাড়া হইলা। এইভাবে যে আমরা দুনিয়ার জীবনের মধ্যে আমরা অনেক সময় নামাজের রুকুন চুরি করি, নামাজের মধ্যে কমি করি, নবীজি বলেন সবটাকে বড় চুরি হয়ে গেছে। এর নামাজও চুরি করতাম না, কিন্তু চুরি করতে যে যাইতে সব আল্লাহ দেখা নামাজ যত শান্তি মনে মানুষের পড়িব, যত সুন্দর করে পড়িব, তত আল্লাহ তার জীবনকে শান্তি বানাইব, জীবনকে আল্লাহ সুন্দর করব। সুবহানাল্লাহ আমিন। এজন্য নামাজের মধ্যে সালাম আছে বাবা, যেমন নামাজের মধ্যে যে সালাম আপনি নামাজ পড়িলা আপনার উস্তাদ বলেছেন আপনি নামাজ পড়ে সালাম দিলেন আসসালামু আলাইকুম হুজুর ওয়ালা শুনি এখানে যদিও কই না আসসালামু আলাইকুম নামাজ সালাম দিলে নামাজ হাসিল হয়ে গেছে গিয়া দাওয়াতটা করে সালাম আপনারে দিলেছেন নামাজের হালতে দিলে গিয়া পড়ছেন না। আপনি যদি ভাবে যে কিরাত কম লাগায়া কইলেন ওয়ালাইকুম আসসালাম নামাজ আপনার হাসিল হয়ে গেছে গিয়া, কিন্তু নবীজির নামাজের হালতে সালাম না দিলে নামাজ হয় না। আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আবার নামাজ শেষ করতে সময় সালাম দিয়া সম্মানার্থে নামাজে আমরা শেষ করলাম। এক সালামে নামাজ যায় না, দুই নম্বর সালামে নামাজ যায়। কেউ তো সবুজ পড়িয়া উঠিটা তাড়াইয়া পড়িয়া উঠিটা আটটা সালিয়া আমার কালা সালাম পড়ি যাইব ডাইরেক্ট সালাম দিলাই দিছ আটটা মনে হইছে বাবাকে সালাম দিলাইছ না, তাই খাড়া হই যাবা বাদের নামাজ আদায় করিয়া সদ্যা সহজে তাই নামাজ শেষ করবা। সদ্যা সহ অন্য আইয়া জায়গা আত্তাহিয়াতু শেষ করিয়া সল্লি আলা পড়িতা আমরা উঠি দিতা বলা সাইরা রাতে তিন রাতে নামাজ খাও যদি খালি কইলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ কইরা সাল্লি আলা খালি কইছি আল্লাহর বান্দায় মুহাম্মদ শব্দ হইছে না, আল্লাহুম্মা সাল্লি আলা মনে হইছে উঠি গেছে গেলা গেলে আল্লাহর বান্দায় তে সদ্যা সওয়াল আপনি সাল্লি আলা মুহাম্মদ পুরা জুমলা বলি গেছে গিয়া কইরা পুরা সদ্যা সওয়াল صلی علی محمد فاطم روز والا محمد کی ہمام تو ریسی اور بیرا بیرا تے تاں سجدہ سوال ہے تاں سجدہ سوال ہے کہ নামাজের মধ্যে সালাম কি যাইতে সময় আমরা দয়া করিয়া সালামটা দিয়া নামাজের খাতিমা করি, নামাজের সম্মানার্থে সুন্দর হইয়া নামাজ শেষ করি। সালাম ফিরাইতে সময় নবীজি ফরমাইছেন তরি তৈল বেজারি খান্দর কাছে সালাম ফিরাইতা ডাইনের খান্দে ফরিস্তা কোন বাবা খান্দে ফরিস্তা বলাছ খান্দর দিকে লক্ষ্য করিয়া সালাম ফিরাইলাম। আমরা কিছু সংখ্যক মানুষ খান্দে দিন আছে আবারটা দূরে দিছাই মাঝে বলা চাই মামার কেমন দিয়া জানলা আছে যা বাচ্চু দিছি মাঝে বলা পড়ে না যে বাপুর থাকলে জমা তো পরে খাওয়াটা করেন দেওয়া সালাম ফিরিয়ে 50% মানুষ উঠানো উড়াবাড়ি খান দিয়েছে 50% দাদা ও জানলা ভাই ফিসে দিয়া সবে আর আছে কথা বলি সবাই সালাম ফিরিয়ে খান দিয়ে দিছে ইয়া
এক সালামে নামাজ যায় না, 2 নম্বর সালামে নামাজ শেষ। যদি এটা ব্যতিক্রম হয় নামাজ দুয়ারটা এদের নাম বিশেষ করিয়া দেখো ইমাম সাহেব নামাজ পড়াইলাম তারা মসজিদে মাঝে মধ্যে ব্যতিক্রম হয়ে যায় না। ইমাম সাহেব নামাজ পড়াইলাম কিরাতের মধ্যে বেড়া খাইতেছে গিয়া 2-3 আয়াত হয়ে গেছে গিয়া আপনি লোকমা দিতেছেন ইমাম সাহেব লোকমা দিতেছেন না কথা লাগে রূপ के সঙ্গে ইমাম সাহেব সুবহানাল্লাহ 3 আয়াত পড়ে গেছে। আর যদি লোকমা লইয়া ইমাম সাহেব বারবার পুরিয়া লোকমা লইয়া উঠিয়া বেড়া গিয়া আগে ছুটিয়া গেছো তে আপনার সঙ্গে সবাই বুঝেছেন অবস্থা এরা কোন সময় আমরা মসজিদে বেড়া খাই না বেড়া খাই আমরা মসজিদে বেসা মাঝে বেড়া খাই এটা তো বেড়া হয়ে গেছে নবীজি বেড়া খাইছে বলে কি না মুসলিম শরীফে একটা হাদিস আছে নবীজি নামাজ পড়াইতে সে বেড়া খাই না নামাজ পড়িয়া কইলা হে ওযু ঠিক করিয়া পড়াইছো না আর ওযু করতে না সারা সব বসে এর মধ্যে আমরা শিখাই না বলে ইয়া রাসূলুল্লাহ আমার ওযু পুরো বেড়া আসে বলে কি না বলে জমাত করার লাগে তাও না বলে ওযু করিয়া আসলাম এটা পুরানো ওযুটা সঠিক হইছে না নিজে বলে না খবরদার করে বলে না জমাত সাইডা তিনটা কথা দুইটা কাজ যাও কিয়া ওযু ঠিক করিয়া যত সুন্দর করে ওযু করবা নামাজ তত সুন্দর হবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওযু ঠিক করে দিয়া ওযু তাও না করবা নামাজ আগে বেড়া ও বলে আজ তোমার ওযুর মধ্যে নকশা নেওয়া যায় না আমি জম্মাকে বেড়া খাইলাম এতে বলে দলিল হইল নবীজি বলছে মক্তদিন ওযু বেড়াই গিয়া জমাকে বেড়া খাইলে আমরা বলা মক্তদিও ওযু বেড়া থাকে মাঝে মাঝে হায়াতুল দেখা সেই কিতাবের মধ্যে দেখছো ইমাম সাহেব নামাজ পড়াইতে ওযু করে আইছেন ইমাম সাহেব দেখছেন না তার পাও সামান্য শুকনা রইছে সেও দেখছেন না খেয়াল করছেন না ওই মুখে জানেন না খেয়াল করছেন না হইছে কিন্তু ইমাম সাহেব নামাজ আরম্ভ করছেন নিচে মক্তদি যদি একটা হই নাই বলে ইমাম সাহেবের পাও দেখতে পুরো শুকনা রইছে এমন এক কথার কারণে আস্থা জমাত নষ্ট হয়ে গেছে গিয়া ইমাম সাহেব নামাজ ভাঙতে গিয়া আবার ওযু করিয়া নামাজ পড়াইলা মক্তদি এমন কাম করবা আর কিছু আছে মক্তদি এমন কাম করবা ইমামের কোনো ক্ষতি নাই বাবা ইমাম সাহেব নামাজ পড়াইলা আর মক্তদি আমরা মানে সময় খালি কাটিং দিতরা ইমাম সাহেব বলা কি দেওয়ার মানে সালাম কি দেওয়া দেরি করিও না বলা রাখতে বসে বিনা উজরে গলা হারাইলে নবাজা বিনা উজরে গলা হারাইলে নবাজা পড়িছি এখন কোনো বুঝর নাই খাস নাই কিছু নাই হানি নাই মানে খালি গলা হারাইলে বেশি সালাম দিলেই না করতে দিয়ে বলা ইয়া সামনে আমরা সিগন্যাল দেইটা চরম বেয়াদবি জামাতের মধ্যে তো আপনার নামাজ ফাসিদ হয়ে যাব আমার নামাজ ফাসিদ হয়ে যাব এটা যদি সিগন্যাল দেই বেসাবে জামাত এর জন্য আল্লাহর বন্দে কান্দা পড়িয়া ইমাম মহল্লার মধ্যে যেই নাস পড়ে ইমাম ওইটাকে মহল্লার সর্দার ইমাম সাহেব আগে যে নামাজ পড়াইলেন কাওয়াহানু গাতে দুই জায়গায় আমরা লাগে কোয়া যার জন্য আল্লাহর মধ্যে কাজ দুনিয়া জমিনের মধ্যে যত মানুষে আমরা দুনিয়া জমিনের মধ্যে আল্লাহর ইবাদত বন্দেগী করিয়া সব বেশক করিয়া ইবাদত করতে যে আমরা কুদুস তাকওয়া ইখলাস থাকতো আমি আল্লাহর ওয়াস্তে করিয়া ওখান দিল থাকতো মানুষ দেখাইবার জন্য আপনার আমার ইবাদত বন্দেগী করিয়া না ইকা আপনারা থাকতো না ইকা থাকতো না এর কারণে বিশেষ করে আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনের মধ্যে কিতাব দিছেন কোরআন দিছেন কোরআন ও সালামের কথা উল্লেখ আছে হাদিস শরীফে আছে সালামের কথা উল্লেখ আছে মানে প্রতিবেশীর হক সম্পর্কে হাদিস শরীফও আছে যার কারণে আমরা কোরআন আর কারীমে কিতাব যারা পাইছি আসিম কিতাব এই কিতাব কয়েক জায়গা সালাম আছে 7 জায়গা সালাম আছে সালামুন কওলান রাব্বির রহিম সালামুন আলা রাব্বিল আলামিন সালামুন হিয়া হাত্তা মাতলা'a সালামুন আলা ইব্রাহিম 7 জায়গা সালাম আছে 7 সালাম যদি কেউ কিন্তু মিয়াসাব যদি লেখাইয়া সিনর বর্তমান লেখাইয়া দুই অবধি রুহিরে হওয়ায় বড় বড় ব্যবহার আল্লাহ শেখাতে সুবহানাল্লাহ এই 7 সালাম জরুরি আছে 7টা সালামের কথা এর জন্য বহুত বড় ফজিলত এই সালাম শব্দের বহুত মানা আছে খালি শান্তি না খালি দোয়া না বহু মানা আছে ফজিলত প্রশস্ত এর জন্য বিশেষ করে আল্লাহর বন্দেগান আমরা কোরআনের মধ্যে গাইলাম কোরআন পড়ে আছে এটা ঘটনা যদি একজন নবী আসলা যে নবীর নাম হলো হযরত আজিজ আলাইহিস সালাতু ওয়াস সালাম আজিজের নবী আসলা তার বয়স হলো 40 বছর
বাঁচানো 100 বছর বাদে আজিজ নবীর আবার আমরা চিন্তা করে দিলেন সুবহানাল্লাহ আল্লাহ এটা পারো আল্লাহ এটা সব পারো দেখো আদমরে আল্লাহ সৃষ্টি করি আল্লাহ পয়লা আদমরে যখন জান দিলা আদমের জান দেওয়ার মধ্যে উঠিও আসি দিস না আসি দিয়ে না খালি মাটি বাড়াইছে আমরা বারো দিন না খালি নস পানি ওগুলা বাবু আদমের না খালি মাটি আইছিল আল্লাহ বলে আওয়াজ ইব্রাহিম পানিগুলোর সমান দিয়ে রাখেন হেওয়াতে রাখেন আল্লাহ ইমানি কিতাব রাখে আল্লাহ বলে দুনিয়ার জমিনে আমি একজন নবী বুঝে নবীর বাবা ডাক্তার না একজন মহিলা ডাক্তার অবিবাহিত তার পেটে আমি নবীকে দান করবো এই নির্বাচন নবী দান করবো এরা জমিনের মধ্যে এইভাবে তারপর কিয়ামতের দিন আমার কাছে তারা দাঁড়িয়ে আমার কাছে বিচার চাইবা আমার কাছে চান্স করবা মুসলিসা কইবা আল্লাহ আনা বাপে আমার নবী কৃষ্ণ বর্ণ দিতে আসলাম আর দ্বিতীয় কইবা আমার স্বামী আমার সন্তান কৃষ্ণ বর্ণ দিতে আসলাম ও সবাই ও ইব্রাহিম ও আদম নামর বাণী বলেন তুমি সবাই রাখিলা বাবাতে রাখো আমি কিয়ামতের দিন বলি আমার স্বামী ঈসা বাবার আমি আল্লাহ সৃষ্টি করিয়া একসঙ্গে তিনজন আমি আল্লাহ জান্নাত দিব সুবহানাল্লাহ খানো আদম সৃষ্টি করিয়া আল্লাহ নামর বাণী দোয়া আর আদম কিয়ামতের দিন ময়দানে মাহশরে আদম ইব্রাহিম ঈসা নবীর বাপ সৃষ্টি হইতা বুঝবাই আল্লাহ কিতাব আছে খানো আনতি খানো এমন আজিজ নবী 100 বছর পরে 100 বছর হয়ে গেল কবরের হালত 100 বছর পরে আবার আল্লাহ করিয়া দিলে এটা আল্লাহ ভালো আল্লাহ তাকে দেখাইলা বলতালে দেখো কবর থেকে উঠি আইছো আমার নবী তুমি যে ছায়া দেখি দাও আল্লাহ সব কিছু জানি এখন আমরা দাদা মারা গেছো বাবা মারা গেছো কোন আখের যদি দাদা আইয়া যদি কোন দেবা আমি উঠি আইছি তোমরা দাদা আসলা ও বাবা जी ना आपका दादा दादा दादी वाला उठिया दादा आया बोले वो अपना मामा तीन सारे मुझे तो हमारा पूजा दिले ये अपना कुछ सोलो तो कोई मानता है कोई बाहर से दादा से कैसा बोलो कोई बात है कोई का कुछ बोला है सी उठिया हमारा दादा फुल तो ये ते सार हमारा होता बैठा उधर আর যদিও এটা মানিলে বলে যে দাদা ইসলাই সরো খাওয়া আপনার সম্পত্তিতে নাই এটা আমরা বেশি বুঝলাম কইবা এটা নামদারি বলি আছে এটা আমরা নামদারি বলি এটা ফায়দা এটা না এর লাগি বিশেষ করে সরকার গভর্নমেন্টে যেটা অর্ডার করছে নামদারি করার বাবা যার যাদের সম্পদ যেটা আছে সম্পদের নামদারি করার চেষ্টা করো বালা একটা সময় শুরু দিছে এগুলা যদি এমন করেন না পরবর্তীতে বড় কঠিন হইব দিনে দিনে কঠিন করে পরবর্তীতে প্রচুর টাকা খরচ করিয়া নামদারি করবা আমরা দেশের কিছু মানুষ আছে এগুলা নামদারি করার প্রতি পেশা করি নাই খবর টাকা কোন কারণে জানি না কোন ব্যাপারের মধ্যে দেখবা এক ভাই মান্ডা আর এক ভাই মান্ডা কোন ব্যাপারের দেখা সাইকেল আছে তিনজনে বলতে নামদারি করতে দুইজনে বলতে করতাম না খবরটা না বেরাফেরা চলে খবরটা না একদিন হাত দিবা রুগিবা আজ হয়তো বুঝবই পারলাম একদিন ঘর বাইতে হইলে হিংসা হানাহানি ঠেলাঠেলি নামদারি করা আছে খরচা যাচাই খরচা সুবিধা হলো পয়সা খরচ করে খরচা একটা সরকার গভর্নমেন্টে যে একটা কানুন করে দিয়েছে যে নামদারি না আমাদের কঠিন দিব আপনার জিন্দেগি যাইটা চলে আপনারা আলাদা কারণ কোন নিয়ম কানুন কোন একদিন এক বাদশা হন বেটা আল্লাহ 27 না 28 বছর থেকে কোনো খাজনা দিছিল না কোনো ট্যাক্স দিছে না কোনো পঞ্চায়েত কোনো দিছে না বেটা দাঁড়ি হাস করে দিছে ও হতে লাগা করলো ও তো 10 বছর চাকরি হলো ইয়াদ কথা 27 বছরের খাজনা পায় দিছুন না তো হাস করে দিছে এর আমরা হাস করব না বলে তো খাজনা দিতরা নামদারি করতে যাইতা মানে দরকার নাই ও তো অফিসার হয়ে তা টাকা পেয়ে থাকবে তারা তো সব পাগল হচ্ছে সব মার ও দাম করে দিবে এটা খাস এর লাগে নামদারি একটা সময় আছে অর্ডার দিছে সময় অবশ্যই না আছে আমরা করতাম আল্লাহ আমার তৌফিক দান আজি আলাইহিস সালাতু ওয়াস সালাম 100 বছর পরে উঠি আইছে বলে আল্লাহ আমি নাম দিতে পারি আল্লাহ গাদা উঠে আবার যাওয়া গাদার উপরে উঠিছে উঠিয়া বাড়ির পেছন গিয়া দেওয়ানের উপর বৃদ্ধ মহিলা হইলা মা আজিজর বাড়ি ওখানে বলে আবুদা সিনচরে চিন্তা লাগানে আজিজ তো বাড়ির মানুষ আসলে আজিজ 100 বছর আগে তাই মারা গেছে বলেতে আজিজ মারা গেছে আমি আজিজ উঠি আইছি আল্লাহ আমার একটা দিয়া দিলাইছে
তুমি বিশ্বাস করতে আমি করতাম না করে তবে আমি জানি আজিজ আসলে মুস্তাজাব দাওয়াত বা করলে কবুল হয়ে যাইতো তাই বেমারি হটাইয়া দিতে বেমারি ভালো হয়ে যাইতা দেখি রে আজিজ তুমি যদি সত্য আজিজ হও আমার সব বুদ্ধা পালা করিয়া আমি সবকে দেখি আমরা 120 বছর বয়স হয়ে গেছে কি আমার আজিজ নবী যেমন তার সবুর মধ্যে হাত রাখুন আল্লাহর বান্দির 120 বছর বৃদ্ধ মহিলা সব পালা হয়ে গেল সুবহানাল্লাহ সব পালা 120 বছর নতে আমার জীবন ভালো লাগে আমার পিছনে দাও ও ভাওটা আপনি সব ভাও চলে গেছে ও রাজা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখিয়ে দেন বাবা যারা খবরটা শুনছিলা ঠিকঠাক ভাবে তার খবরটা কি শোনা হয় কিনা বলে আজিজ তুমি দিন দাওয়াত দেওয়ার কয়দিন যাও বলো ও সময় মহিলা দিয়া কইলা ও আজিজ তোমার আমি আজিজ হিসেবে মানলাম কবুল করলাম কিন্তু সবাই তো মানতো না তুমি জমানো যাও বড় মজমা দিয়া কইল মোহাম্মদ যাও তো তুমি আজিজ করিয়া আইছো সবাই বনি ইসরাইলের কওমকে কইলা ও কওমবাসী হও আজিজ নামক একজন নবী আসছে চলি বলে নাম শুনছি তবে দেখছি না তাই শুনছি মারা গেছে বলে আমি আজিজ ঈশা আজিজ আমার আল্লাহ আমার খবরটাকে 100 বছর পরে তুলিয়া দিলাম বলে আসাও করে বলে বলে তুমি আইছো কি আল্লাহ কি আল্লাহ আমার পুরো দেখতে আল্লাহ বলে দিনটা আওয়াজ দিলাম বলে দিনটা আওয়াজ দিতে আমরা দেশ সারা কিতাব জ্বালাই গেছে তোরাত কিতাব আসলো মুসা নবীর নাজিল ছিল সারা কিতাব মুক্ত নসর বাদশা জ্বালাই গেছে বাদশা মুক্ত নসর জ্বালাই গেছে সারা এবং তুমি কিতাব দিতে আওয়াজ দিতে আওয়াজ দিতে কিতাব না পড়লে ইলিম না আমরা জহরে কোলাম দেখতে বুঝতে কি এবং দাওয়াত কিতাব দিতে কইতে হাসাও তে আমি আল্লাহর কাছে সাহায্য চাইয়া তোমার আল্লাহর তোমার কিছু ইলিম দিতে আমি দেখো মানতে হতো ইলিম না হলে জ্ঞান না থাকলে ওটা মানি না ইলিম না করবা তুমি আল্লাহর আজ যে আল্লাহর কাছে আরো করেন আয় আল্লাহ আমার ইলিম দান করো আমি ইলিম না হলে কিরা দিন দাওয়াত দিন মানুষের কিরা বুঝাইও আবার আপনি পুরাইয়া দিলাম আল্লাহর কাছে জিবরাইল অর্ডার করলাম জিবরাইল আমার আজিজের ইলিম দিতাম জ্ঞান দিতাম তুমি যাও বেহেশতের মধ্যে গিয়া বেহেশত দিয়া ফুটা পানি তুমি লইয়া যাও আর পানির মধ্যে ফু দিয়া সেই পানি ফুটাতে খাওয়াই দিও আমার আজিজে আর কইও আমি আল্লাহ বানাই দিছি তোমার এই পানি দিয়া যখন জিবরাইল পানি দিয়া গেছে বেহেশত গিয়া আর পানি ফুটাই নিয়া যখন ফু দিয়া কইলা আজিজ আল্লাহ তোমার জ্ঞান ভান্ডার দিবা তুমি ও পানি ফুটাতে খাইলাও সেই পানি ফুটাতে বেহেশত দিবা সুবহানাল্লাহ হযরত আজিজ যেমনে বেহেশত পানি ফুটাতে খাইছো জিবরাইল ফুটি শুনতে পারবে লাগে আজিজে বলতে আমার ভিতরে আস্থা তওরাত কিতাব ঢুকে গেছে গিয়া সুবহানাল্লাহ আমরা নবীর জিবরাইলের 44 পূর্ণ কোরআন ঢুকলো আর আজিজ নবীর ফুদিয়া মানে প্রবেশ রাস্তা তওরাত কিতাব ঢুকিলো সর্বপ্রথম ফু আরম্ভ হয়ে বসলা ফুদেবা শিখাইছিলা হযরত জিবরাইল পানির মধ্যে ফুদেবা শিখাইছিলা তাই পর্যন্ত সাহাবা পানির মধ্যে ফুদেন তেলের মধ্যে ফুদেন দিন না আর হযরত মরিয়মের ফুদিশলা মরিয়মের কথা বসলা বাবা এর লাগি দয়া করি আল্লাহকে ওয়াস্তে আমরা যেন সাহাবাগণ বা সাহাবাগণ ফুদেবা পানি আমরা গাই ইদার মধ্যে একটা আসর পয়দা হয়ে যায় এটা থেকে তোমার আবার শিবা হয়ে যায় সুয়ারুল মুমিনের শিবা ও মুমিনের মুখর হাওয়ায় বেমার শিবা মুমিনের মুখর হাওয়ায় বেমার শিবা এর লাগি মুমিনের মুখর হাওয়া খাই খাওয়া আল্লাহকে ওয়াস্তে কোনো অসুবিধা নাই তবে মদ খানে वाला রাস খানে वाला গজ্জা খানে वाला এর মুখর একটু হাওয়া খাইতাম এরা মুমিন নাই মুমিনের মুখর হাওয়া খাইতে বেমার আল্লাহ শিবা দিলায় ছোট ছোট বাচ্চাদের দেওয়ার জানি মেসাবা পানি খাইয়া কইলে মাস্টারে পানি খাইয়া কইলে তারা খাওয়ার মধ্যে নাই বলে পড়া খাইবো তারা না এবং ব্যবহার শিকার লাই দিয়া খাও এর জন্য আল্লাহর মধ্যে গান বিশেষ করে আমি গভীর রাত ঠান্ডার মৌসুমে সালামে পুরা আলোচনা করলাম মুস্তাজাব দাওয়াতে কতটুকু বিশেষ করে আলোচনা করলাম আল্লাহ আমার প্রত্যেকের তৌফিক দিতা আর বিশেষ করে সরকারি জায়গা সুযোগ সুবিধা দিয়েছে নামজারি করা সারা খেয়াল করিয়া জমিনগুলা বাবার বিরাজ করে নামজারি করিয়া যার যার চিহ্নিত করিয়া জমিনের শান্তিতে বসবাস করার চেষ্টা করবা আই যদি একবার সুযোগ দেন না দুইজনের সুযোগ দেন না রাস্তার সুযোগ দেন না নামজারির সুযোগ দেন না মারা যাইবা জমিন থাকি সারা জীবনে কোনো মানুষের গালি গালাজ করবা দোয়া দেওয়া তো দূরের কথা মানে মানুষের বদুয়া দিবা বাবা এর লাগি জমিন
থেকে বিদায় হইতে কিছু পালা কাম করিয়া জমিন থেকে বিদায় হওয়া অবস্থা জমিন থেকে বিদায় হইতে সময় পালা কিছু কাম পালা কাম করিয়া জমিন থেকে বিদায় হইতে আল্লাহ আমরা তৌফিক দিতে সক্ষম আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন اللهم صل اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إني أسألك العفو والعافية في الدين والدنيا والآخرة اللهم يا رزاق تضرعت اللهم اكفنا بحلالك عن حرامك واغننا بفضلك عمن سواك أي الله يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين الله এত ঠান্ডার সময় তার বন্ধ বসিয়া রসুলগুলো মাঝে আটকাইয়া রাখা লাগছে মাইয়া আল্লাহ একমাত্র কোরআন হাদিসের আকর্ষণ ইয়া আল্লাহ আপনার কাছে আমরা ভিক মাগি আল্লাহ আমরা জিন্দেগির গুনাহ খাতায় মাফ করে দেন ইয়া আল্লাহ জীবনে সাদিয়া বাসানিয়া বহুত গুনাহ করছি আপনার কাছে শিকারি আল্লাহ ওয়াল্লাহ আমরা গুনাহগার আমরা ভিক্ষার হাত বাড়াইছি আপনার কাছে ইয়া আল্লাহ জমিনে যাচ্ছে কোন সাইর দিয়া মানুষের বাড়াকে হাত বাড়াই বাবা তাইতে মানুষে গালিয়াতে ঘুরাইয়া দেন ইয়া আল্লাহ আল্লাহ আমরা জিন্দেগির तमाम গুনাহ খাতাকে আপনি মাফ করিয়া দেন খাস করে আল্লাহ আপনি আপনার মায়ের বাবাকে মাফ করে দেন ইয়া আল্লাহ ইয়া আল্লাহ মাই বাবা কি নিয়ামত জমিনে থাকতে বড় বুঝা যায় না বড় করে যায় ইয়া আল্লাহ বাবা সারা জীবন মাতার গান করতে ভালাই আমার বাবা বাবার সময় কইনা বাবা জায়গাটা বেশি নাই ছড়াই নাই কত কষ্ট করিয়া ঘর বাড়ি জায়গা জমিন আল্লাহ তোর লাগে রাখিয়া দিয়া যায় ইয়া আল্লাহ আল্লাহু আমিন ইয়া আল্লাহ ও মা বাবা আজকে নাই কবর বসে আল্লাহ তোর কবর বসে মাই বাবার মাফ করিয়া দেও আল্লাহ মাই বাবার রহমানি আমরা রূপে খুশা বরকত করিয়া দেও ভাই আল্লাহ আল্লাহ আমরা যাদের ভাই বোনের কবর বসে আল্লাহ তামাম করে মাফ করিয়া দেও আল্লাহুম্মা আমিন মার হাত বাবা হাত দাদা দিনা নারী শ্বশুর শাশুড়ি হাত তামাম করে দেখা করে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ বারাদা হাত তামাম ইয়া বারাদা মুর্দিগা করে মাফ করিয়া দেও ইয়া আল্লাহ আল্লাহ আমরা যত বিমারি ওয়ালা তামাম বিমারি আমরা শিফা আনায়াত ফরমাও আল্লাহ আমরা জীবন মধ্যে বরকত দাও জিন্দেগির আপনি দূর করিয়ে দেন ইয়া আল্লাহ আল্লাহ আপনাকে আমরা গরিব মন্দিরা কালা দেখছি আমরা ডাক্তার বিষয় দ্বারা আটকে হই বছর 20 22 বছর হয়ে গেছে ইয়া আল্লাহ আল্লাহ এরা আপনি সমস্তার হলো অনেক জায়গা থেকে উত্তর বলাতে জীবনে দরবার পুরা জিনিসের অবশ্যই না আল্লাহ আমাদের মুসলমান আল্লাহ করে আল্লাহ মক্কা ওয়ালা ডাস কবর করতে ওয়ালা গাজা খানে ওয়ালা বানাইও না আল্লাহ বাবা সাইরাত থেকে আপনি আমাদের হেফাজত করো ইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ আল্লাহ আসমানে যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়াতে তরফে হেদায়েত ফরমাও যারা রোজগার নাই বেরোজগার আল্লাহ রোজি সন্তান মিলাইয়া দাও মুসলমানের ভাই বিরাদের বাড়ি করে ছাড়িয়া বিদেশ বাড়ি যারা গেছেন আপনি হেফাজত করো ইয়া আল্লাহ আয় আল্লাহ আপনার বাড়ি ঘর तमाम পর্দা নিশি মাহমুদ আপনার মাফ করিয়া দাও আয় আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের ভারতের জমিন আপনি শান্তি আনায়াত করো মণিপুর রাজ্যে শান্তি দান করো বাংলাদেশ শান্তি ঘুরাইয়া দাও ইয়া আল্লাহ আপনি বিদেশ দিন জমিন আল্লাহ আপনার রহমত করো ইয়া আল্লাহ বিদেশ দিনের জমিন খান আপনি আবাদ করিয়া দাও আল্লাহ বিদেশ দিনের জমিন আপনি শান্তি ফিরাইয়া দাও মসজিদুল আকসা আপনি হেফাজত করতে ভালো পাইয়া আল্লাহ রব্বুল আলামিন ওয়া রাহমার রাহিমিন আল্লাহ কতদিন বাসিবু জমিন জমিয়া নাই আল্লাহ খার হায়াত কিভাবে আছে কোন অবস্থায় মরণ জানি না আল্লাহ আপনার কাছে পানা আছে আপনার সুইসাইড মত থেকে অ্যাক্সিডেন্ট মত থেকে আপনি আমাদের হেফাজতে রাখেন আল্লাহ আমাদের করে আল্লাহ তোমার পাশিবার করে আমাদের লাগে আপনি বলা জমিনে বাকি রাখিও আল্লাহ ইয়া আল্লাহ পাকিস্তান গেলে দেখা যায় কত মানুষ মারা গেছে আল্লাহ কত বছর হয়ে গেল ইয়া আল্লাহ আদম থেকে এই পর্যন্ত মানুষ কবর বাসী হাজার হাজার
বানায় কবর বসিয়ে গেছেন আমাদের কবর মধ্যে রহমতের জন্য বসাও যারা বর্তমানে মেহনত করতে মসজিদ খান সুন্দর করে বানাইতে বানাইতে মানুষের মসজিদের রাস্তায় দুনিয়া বড় আখিরাত হর বাতে মায়াবান্তা করিও ইয়া আল্লাহ اللهم صل على سيدنا مولانا محمد وسيلة إليك وآله وصحبه سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين